বিপদ আপদ আসলে কি করবেন এইটা শিখিয়ে বয়ান শেষ করব। বিপদ থেকে উদ্ধার পাওয়ার কয়েকটি রাস্তা, দুনিয়াবি বিপদ থেকে উদ্ধার পাওয়ার কয়েকটি রাস্তা রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সবরের সাথে মিলিয়ে কোরআনে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আসসালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ভাইরা আমার, প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল আমি জীবনে তো আহামরি কোনো বিপদের মধ্যে পড়ি না, কিন্তু প্রত্যেকের জীবনে যার যার লেভেল পর্যন্ত মুসিবত তো আসেই। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না, ভাই হিসাবে বলছি, পরীক্ষা করে দেখতে পারেন আমার কথা। জীবনের যখন কোনো বিপদ আপদ আসে, অজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। ফরজ নামাজ নয়, ফরজ নামাজের হিসাবটা অন্য, ফরজ নামাজ আমি নফলের কথা বলছি। যে কোনো বিপদ আপদ মুসিবত আসলো অজু করে, এবং এটা সুন্নত, আমার কথা নয়, এটা আপনার নবীর সুন্নত। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান এবং চেষ্টা করুন সূরা কিরাত একটু সংক্ষিপ্ত করে সেজদায় একটু বেশি সময় কাটাইতে। নর্মালি তো আমাদের ফরজ নামাজের হিসাবটা খুবই স্ট্রিক্ট, কিভাবে কি করবেন বলা আছে। নফল নামাজের হিসাবে তো স্ট্রিক্ট না, নফল নামাজ আপনি চাইলে লম্বা করতে পারেন, সমস্যা নাই। নফল নামাজে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরেই উঠতে হবে এরকম না, আপনি চাইলে বেশিও পড়তে পারেন, সমস্যা নাই। ফরজের কথা বলছি না, নফলের কথা বলছি, কিন্তু বারবার বলছি। তো যখন আপনি নামাজে দাঁড়াবেন 2 রাকাত বিপদ আপদের মধ্যে পড়ার পরে চেষ্টা করবেন সেজদায় গিয়ে 3 বারের অধিক, একটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। প্রত্যেকবার সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন। আমি পার্সোনাল গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, আমার জীবনে এরকম হয়েছে যে আপনার কষ্ট একটু একটু করে কমতে শুরু করবে। এই যে নফল নামাজের ফজিলত, যেটি বিপদের মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। এবং আপনি যখন সেজদা থেকে উঠবেন দেখবেন বিপদ তো যায় নাই, এমন না যে আপনার কেউ মারা গেছে, আপনি নামাজ পড়লে উনি জিন্দা হয়ে যাবেন, না, কিন্তু বিপদ সহ্য করার একটা ক্ষমতা আপনার চলে আসবে। আর 3টা জিকির রয়েছে বিপদের মুখে করলে মনে শান্তি পাবেন। প্রথমটা ইব্রাহিম আলাইহিস সালামের জিকির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 2 নম্বরটা হচ্ছে কুরআন শরীফে আল্লাহ যেটি বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 2 নম্বরটা হচ্ছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 3 নম্বরটা হচ্ছে যেটাকে আল্লাহ নবী বলেছেন জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে একটা নিয়ামত আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়েছেন, এই নিয়ামতের নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার অনেক রাস্তা আছে, সবগুলো বললাম না, সময় শেষ। প্রথমটা বললাম 2 রাকাত নফল নামাজ পড়বেন সেজদাটা লম্বা করে। আর 2 নম্বর হচ্ছে 3টা জিকির অধিক হারে পড়বেন যে কোনো বিপদে। প্রথমটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 2 নম্বরটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 3 নম্বরটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।